समाना नहीं शिव समान, शिव शिव समान, शिव शिव समान, शिव समान, शिव समान, शिव समान, शिव समान दाता नहीं। सेवा पूजा बंदगी, सेवा पूजा, सेवा सेवा पूजा, सेवा सेवा पूजा बंदगी सभी आपके हाथ में तो गच्छू जानू ना, मैं तो कछु जानू नहीं, आप जानो भोलेनाथ। शिव समान दाता नहीं, शिव समान दाता नहीं, शिव समान दाता नहीं। हमारे देहो खानी तुले धरो, তোমারই জীবনে প্রদীপ
আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই হৃদয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। ঠক ঠকা ঠক বুক দরজায় হঠাৎ কে দেয় করানারা। তাকিয়ে দেখি সৌমকান্তি একটি যুবক গেরুয়াধারী, দীর্ঘ দেহ ভরাট স্নেহ, স্বপ্ন চারি চিত্তহারি। বলছে ডেকে, ওঠো জাগো, সামান্য এই দুঃখেই কাত। বলেই হঠাৎ হাহা হো হো হাসতে থাকেন নরেন্দ্রনাথ। সেই হাসিতেই ছুটতে থাকে অশ্বমেধের যজ্ঞ ঘোড়া, সেই হাসিতেই স্বর্গ থেকে ঝরতে থাকে শান্তি রাশি। সেই হাসিতেই দুঃখে সুখে সবার বুকে বাজাই বাঁশি। সেই হাসিটাই জয় করে নেয় সবার আদর ভালোবাসা। সেই হাসিটাই সবার বুকে ছড়াই বাঁচার আলোর আশা। সেই হাসিটাই ধনী গরিব সব মানুষের মনকে মাতায়। সেই হাসিটাই দোল দিয়ে যায় প্রাণের পাতায় খুশির খাতায়। সেই হাসিটাই ভরায় হৃদয় মিলন মধুর মন্তরেতে। সেই হাসিটাই ছড়িয়ে পড়ে অন্তবিহীন অন্তরেতে। সেই হাসিটাই সবার তরে দেয় বাড়িয়ে সদাই দুহাত। হো হো হাহা হো 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 হাসতে থাকেন নরেন্দ্রনাথ। আমাদের অষ্টমতম বর্ষের পত্রিকা মরমিয়া উদ্বোধন হচ্ছে মহারাজের হাত ধরে। সবাই জোরে হাতটা দিন। আমাদের পত্রিকা এই মাত্রই প্রকাশ হলো। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দের ৬৭তম আবির্ভাব দিবস। এই দিনেই আমাদের প্রত্যেক বছর পত্রিকা উদ্বোধন হয়, প্রকাশ হয়। এটা অষ্টম বর্ষ, বাইলিঙ্গুয়াল পত্রিকা, অর্থাৎ দ্বিভাষী। বাংলাতেও কিছু লেখা আছে, ইংরেজিতেও কিছু লেখা আছে। পত্রিকার এই প্রকাশের পেছনে যাদের হাত আছে, পরিশ্রম আছে, নিষ্ঠা আছে, আমাদের সুজয়, উমেশ, বাবুলি, দিগন্ত, আরো অনেকেরই, সবাইকে আমার ভালোবাসা প্রীতি জানাই। আমাদের প্রচ্ছদ শিল্পী আমার বহুদিনের বন্ধু আদিত্য, এবার প্রচ্ছদটা আমাদের সকলেরই খুব পছন্দ হয়েছে। আমাদের পাতার গুণ মান অর্থাৎ পৃষ্ঠার গুণ মান আরো সুন্দর হয়েছে, যার জন্য পত্রিকাটা এবার বেশ ভারী হয়েছে। আর লেখার মান গুণ কেমন সেটা পাঠক বিবেচনা করবেন, আমাদের ফিডব্যাক দেবেন, জানাবেন, যাতে আমরা আরো ভালো হতে পারি, আরো উন্নত করতে পারি আমাদের পত্রিকা। যে জলে কথার ছলে শুনেছিল অমৃতময় বাণী, যে জন কথার ছলে শুনেছিল অমৃতময় বাণী, আমার পরাণ পাখি শোনা তারে দুয়ার খানি।
সবাইকে আবার নমস্কার জানাই। আজকে 25শে ডিসেম্বর গুরু মহারাজের ৬৭তম আবির্ভাব দিবস। গুরু মহারাজের মতন যে শক্তির অবতরণ যখন হয় তখন আমরা সেটাকে জন্ম বা মৃত্যু বলি না, আবির্ভাব বা তিরোভাব বলি। কারণ এক ঈশ্বরীয় সত্তা, এর কোনো জন্ম মৃত্যু নেই, কালের গর্ভে ক্ষণকালের এক প্রকাশ বা প্রকট হয়। তাই আমরা আবির্ভাব বলি যখন চোখের সামনে সেই প্রকাশ দেখি, আর তিরোভাব বলি যখন আর চোখের সামনে দেখতে পাই না। স্বামী পরমানন্দ মাত্র ৪৫ বছর ছিলেন শরীরে, আজকে তার বয়স ৬৭ হতো, যেটা এখনকার সময় তেমন কিছুই নয়। স্বাভাবিকভাবেই আমরা ৭০, ৭৫, ৮০ বছর বয়সে বহু মানুষ, অধিকাংশ মানুষই আজকাল বেঁচে থাকেন, কিন্তু শুধুমাত্র সংখ্যা দিয়ে মূল্যায়ন করা যায় না। অতটা কম সময়ের মধ্যে তিনি যা করেছেন চেতনার জগতে, বাহ্যিক জগতে, কর্মজগতে, তা অতুলনীয়। যে কোনো মানুষ ১৫০, ২০০, ৩০০, ৫০০ বছর বাঁচলেও তার ৫% করতে পারবে না। এ কথা আমি বলছি না, গুরু মহারাজ নিজেই বলতেন যে একটা জীবদ্দশায় যা হলো এই শরীরকে কেন্দ্র করে, আজ পর্যন্ত অন্য কোনো মহাপুরুষের জীবদ্দশায় তা হয়নি। গুরু মহারাজ নিজেই বলতেন। সারা পশ্চিমবঙ্গ তার বিভিন্ন জায়গায় এমন কর্মকাণ্ড গড়ে উঠেছে, এমন প্রত্যন্ত দূর দূর এলাকায়, যেখানে কোনো দিন কোনো ভালো কাজ বা সমাজসেবার কাজ বা আধ্যাত্মিক কাজ বা ধর্মের কাজ করার সুযোগ কেউ পায়নি, গেলেও সেখানে দাঁত ফোটাতে তারা পারেননি। সেই সমস্ত কঠিন জায়গায়, যেখানে হয়তো প্রচণ্ড অজ্ঞতা, যেখানে হয়তো খুব নিরক্ষরতা, পিছিয়ে পড়া মানুষ, যেখানে প্রচণ্ড উগ্রতা, এমন এমন জায়গা যেখানে হিন্দু মুসলমান কাছাকাছি আছে এবং ক্রমাগত একটা অগ্নিগর্ভ পরিবেশ হয়ে থাকে, যেখানে তথাকথিত খুব সভ্য শহুরে সমাজ কোনোদিন পৌঁছতেও পারে না, বেড়াতেও যাওয়ার কথা ভাবতে পারে না, সেই সমস্ত অনেক জায়গাতে আমাদের গুরু মহারাজের কর্মকাণ্ড গড়ে উঠেছে। তিনি সেখানে গেছেন, জনসংযোগ করেছেন, অনেক কষ্ট করে এক একটা কেন্দ্র গড়ে উঠেছে মানুষের সেবার জন্য। সেগুলো সব কাজ করছে এখনো পুরোদমে। এগুলো বাহ্যিক, বাহ্যিক। এছাড়াও দেশে এবং বিদেশে তার অগণিত ভক্ত, অনুরাগী, তারা তার কাজ করছেন, তার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। এও বাহ্যিক। সবচেয়ে বড় কথা, চেতনার জগতে আমাদের যে বিবর্তন, মানুষের যে এগিয়ে যাওয়া সামগ্রিকভাবে, সেই চেতনার জগতে, সেই ধর্মের যে আদর্শ, সেখানে তিনি একটা বিরাট দাগ রেখে গেছেন, এক বিরাট অবদান, অনেকটা এগিয়ে দিয়েছেন তিনি মানুষকে। যে কারণে তিনি সহজেই বলতে পারতেন যে এইবার এক যুগ সন্ধিক্ষণ শুরু হচ্ছে, যে সন্ধিক্ষণের পরিণামে এই মানব সভ্যতা একবারে শৈশব থেকে যৌবনে এক বিরাট লাফ দেবে, এক জাম্প হবে।
যা আগে কখনো পৃথিবীতে হয়নি। আমরা আমাদের প্রাচীন বৈদিক সভ্যতা নিয়ে গর্ব করি। সেই সভ্যতা, সেই সমাজ এখনকার থেকে অনেক উন্নত ছিল, তার কিছু কিছু নিদর্শন আমরা পাই জ্ঞানে, বিজ্ঞানে, মানবতায়, শিক্ষায়, রাজনীতিতে, সর্বদিক দিয়ে। কিন্তু তার থেকেও অনেক উন্নত দিন আসছে, শুধু ভারতবর্ষের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। এই কথাটাই গুরু মহারাজ বারবার বলতেন, আর এই কাজটাই তিনি করে দিয়ে গেছেন এবং এখনো করছেন। তাই জন্য যে সঞ্চালক আমাদের রৌনক জিজ্ঞাসা করলো যে আজকের দিনটা তাৎপর্য কি, অল্প কথায় আজকের দিনটা আমাদের কাছে এইটাই তাৎপর্য। আমরা আবির্ভাব দিবস পালন করি তাকে স্মরণ করব বলে, সারাদিন তার চিন্তা নিয়ে, তার মনন নিয়ে থাকবো বলে। সবচেয়ে বড় কথা, আমরা এই সম্ভাবনাটাকেও স্মরণ করব, যে সম্ভাবনাটা শুধু বাইরের পৃথিবীর অন্য কোথাও নেই, আমাদের মধ্যেই রয়েছে। এই পরিবর্তন, এই যুগ সন্ধিক্ষণ আমাদের শরীরের মধ্যে ঘটছে, আমাদের মনের মধ্যে প্রতিনিয়ত ঘটছে। তিনিই ঘটাচ্ছেন, তিনি তার বীজ রেখে দিয়ে গেছেন এক একটা জমিতে। সেই সম্ভাবনাকেও আমরা স্মরণ করব। আমরা নিজেরা প্রত্যেকে তার সেই বিরাট যে আদর্শ, যে বিরাট যে পরিকল্পনা, তার যে ডিভাইন প্ল্যান, তার যোগ্য হয়ে উঠব। আমাদের কাছে আজকের দিনটা সেই অর্থেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠুক। শুধুমাত্র গাইবো, নাচবো বা মজা করব তার জন্য নয়, আমরা উদযাপন করব এক জীবনের সম্ভাবনাকে। আমরা উদযাপন করব এক শক্তিকে, যার শক্তিটা আমাদের মধ্যে রয়েছে, যে শক্তির এক চরম প্রকাশ আমরা স্বামী পরমানন্দের মধ্যে দেখেছি। এবং সেটা শুধু একদিনের জন্য উদযাপন করব না, এই উদযাপনটাই হবে আমাদের সারা জীবনের উৎসব। উৎসব মানে শুধু হাসা গানা কি খাওয়া দাওয়া ভুরি ভোজ, শুধু তাই নয়। এই যে জীবনটা আছে, আমরা আছি, প্রাণ আছে, শরীর আছে, মানুষ আছে, দেশ আছে, সংস্কৃতি আছে, সেও তো একটা উৎসব, সেও তো একটা আনন্দ। আমরা মিছে মিছেই আমার কত সমস্যা, আমার কত দুঃখ, আমার কত কষ্ট ভেবে ভেবে এই উৎসবটাকে মাটি করি। যখনই আমরা এই পজিটিভ হতে পারবো জীবন সম্বন্ধে, তখনই আমাদের সেই সম্ভাবনার শক্তি জাগতে আরম্ভ করবে। কারণ এটাই সহজ গতি মানুষের। আর আপাত দৃষ্টিতে মনে হতে পারে দেখে যে কত কিছু প্রতিকূল হয়ে উঠছে চারপাশের রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রোগ, মহামারী, দাঙ্গা হাঙ্গামা আপাত দৃষ্টিতে মনে হতে পারে। কিন্তু আরেকটু যদি গভীরের দিকে তাকাই, এই ওপর ওপর যে ঝঞ্ঝা চলছে, তার নিচে নিচে যে স্রোতটার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে সত্যি সত্যি এক যুগ সন্ধিক্ষণের জাগরণ শুরু হয়ে গেছে। আর সেই জাগরণটা শুধু বাইরে কোথাও হচ্ছে আর আমরা বসে বসে দেখছি বা শুনছি তা নয়, আমাদের মধ্যেও সেই জাগরণের ঢেউটা উঠছে। তাই জন্য আজকে খুব আনন্দের দিন, এমন এক আনন্দের দিন যা আমাদের পরমানন্দ চেতনার দিকে এগিয়ে নিয়ে যাবে সার্বিকভাবে আমাদের সবাইকে। সারা পৃথিবীতেই এক মুক্ত চেতনা, এক স্বাধীনতা, এক পরিবর্তন, এক রূপান্তর, তা একটা খিদে বা তা একটা তাগিদ তৈরি হচ্ছে, তার উদযাপন আজকে 25শে ডিসেম্বর। আমরা তার আবির্ভাব দিবস
পালন করি, তার জীবন পালন করি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি? নইলে সাধন ভজন যা করো, ভজন সাধন যা করো, সবই যে তোর ফাঁকি। জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি? একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি? জন্মভূমি আসল মহাজন, দানা পানি খরচ দিয়া বাঁচাইল জীবন। ও তোর জন্মভূমি আসল মহাজন। আরে সৃষ্টি হতে আদম শফি, তারপর এলেন কত নবী। সৃষ্টি হতে আদম শফি, তারপর এলেন কত নবী। তারাই ছিলেন আসল পাগল, তারাই ছিলেন প্রেমের পাগল। আশেক দিবানা, আশেকগণ দিবানা, মরণের ভয় করে না। মরণের আগে মরে ওর চিন্তা জানে না। আশেকগণ দিবানা, মরণের ভয় করে না। মরণের আগে মরে ওর চিন্তা জানে না। আরে সৃষ্টি হতে আদম শফি, তারপর এলেন কত নবী। সৃষ্টি হতে আদম শফি, তারপর এলেন কত নবী। তারাই ছিলেন আসল পাগল, তারাই ছিলেন প্রেমের পাগল। আশেক দিবানা, আশেকগণ দিবানা, মরণের ভয় করে না। মরণের আগে মরে ওর চিন্তা জানে না। তারপর যখন আরো বড় হয়, এবার সে তখন আর ছোট ছেলে নেই, এখন সে শুধুমাত্র একজন কিশোরও নয়, বালকও নয়, সে প্রায় তরুণ। তখন সে মাথা তুলে আকাশের দিকে তাকায়, বিশেষ করে রাতের আকাশ। যখন কোনো ভালো জায়গায় যায়, শহর থেকে দূরে, পাহাড়ি কোনো জায়গায় বা কোনো সমুদ্র, কোনো জঙ্গল, কোনো নির্জন স্থান যেখানে পলিউশন কম, আকাশ যেখানে পরিষ্কার ঝকঝকে, আকাশের দিকে তাকিয়ে সে তখন ওই অগুন্তি তারা, ওই কালো আকাশ হাঁ করে দেখে, আর কোথায় যেন একটা খোঁজে নিজেকে, যে এই সবকিছুর মধ্যে আমি কে, কিভাবে আমি এলাম, কোথা থেকে এলাম এবং কেনই বা এলাম। এই বিরাট যে আকাশ, তার মধ্যে যে এত অসংখ্য গ্রহ তারা, এর মধ্যে কি আর অন্য কোথাও অন্য কেউ, অন্য কারাও আছে? তারাও কি ভাবে, তারাও কি খোঁজে? তাদের মধ্যে কেউ কি আমার মতন আজকে এরকম আকাশের দিকে তাকিয়ে ভাবছে? এরকম নানা রকমের কল্পনা এবং আগ্রহ তার মধ্যে তৈরি হতে আরম্ভ করে, যেগুলো তার নিজের শরীর এবং নিজের জীবনকে অতিক্রম করে কিছু আরো গভীর, যেটা অন্য লোকেরা আজকে বলবে দার্শনিক, কিন্তু এগুলো স্বাভাবিক। এই তার মধ্যে আকাশ তত্ত্বের প্রকাশ শুরু হলো। দাও প্রাণ
সকালে অর্থাৎ নিরামিষ জাতীয় খাবার খেলে কি অহং নাশ হয়? গুরু মহারাজ, ওই একটা হয় বাবা, নিরামিষ আহারকারীদেরও যথেষ্ট অহংকার রয়েছে, স্বার্থপরতা, প্রতিহিংসা পরায়ণতা, শঠতা, নিচতায় সবই রয়েছে। মীরাবাই অবশ্য অহংনাশের কথা বলেননি, কিন্তু হরি পাওয়ার কথা বলেছিলেন। তৃণ খেলে যদি হরি মিলত তাহলে গৌর মহিষ এরাই তা পেত, আর গঙ্গা স্নান করলে যদি হরি মিলত তাহলে জলের মাছ, ব্যাঙ এরাই তো মানুষ অপেক্ষা শ্রেষ্ঠ হতো। কিন্তু এরকমটা হয় কি? হয় না। আমি তোমাদের বলছি, কি ঢুকছে তা বড় কথা নয়, কি বেরোচ্ছে সেটাই বড় কথা। অর্থাৎ ইনপুট যা খুশি হোক আর আউটপুট ভালো হোক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিরামিষ আহার করে কাম কাঞ্চনে মতি রাখার থেকে গরু শুয়োর খেয়ে যদি কারো ধর্মে মতি হয় সেই ধন্য। তবে আহার পরিবর্তনে যে একদম কিছু কাজ হয় না তা নয়, কিছুটা সাহায্য হয় বই কি। তামসিক বা রাজস্বিক আহার অপেক্ষা নিরামিষ আহার যদি শুদ্ধভাবে রান্না হয় তাহলে তা সাত্ত্বিক, বা সাত্ত্বিক আহার গ্রহণে সত্ত্বগুণের প্রভাব বৃদ্ধি পাওয়াটাও স্বাভাবিক। তবে শুধু আহারের কথা তো শাস্ত্রে বলেনি, বলেছে আহার বিহারের কথা পরিবর্তন, অর্থাৎ ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল। শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন নয়, জীবনযাত্রারও পরিবর্তন করতে হবে। আমার নাইবা হলো পারে যাওয়া, আমার নাইবা হলো পারে যাওয়া, যে হাওয়াতে চলতো তোরে অঙ্গেতে সেই নাগার হাওয়া, নাইবা হলো পারে যাওয়া। সব ধর্মই তো এক, তাহলে এত বিরোধ কেন? মহারাজ মীমাংসা করে উত্তর দিয়েছেন, এক একটা জায়গায় এক একটা ধর্ম সম্প্রদায়ের বিবর্তন হয়েছে। একজন মহাপুরুষ এসে কোথাও হয়তো মানুষকে ধর্মের কথা শুনিয়েছেন, পরবর্তীকালে তাকে কেন্দ্র করে এক এক সম্প্রদায় তৈরি হয়েছে। যেমন ইহুদিদের মধ্যে মোজেস বা মুসা নামে একজন মহান ধর্মনেতা এসেছিলেন। তখন লক্ষ লক্ষ ইহুদি মিশরীয় ফেরাওদের কৃতদাস হয়ে অত্যাচারিত হচ্ছিল। রাজাদের হাত থেকে সেই সকল বন্দী ইহুদিদের মুক্ত করে তাদের সঙ্গে করে নিয়ে অনেক মরুভূমি পেরিয়ে বহু বছর ধরে দীর্ঘ যাত্রা করে তিনি ইসরায়েলে পৌঁছেছিলেন। সেই মোজেসকে মহান অবতার বলে সম্মান করা হয়। ইহুদিদের চোখে তিনি ছিলেন ভগবানের দূত। পরবর্তীকালে তাকে কেন্দ্র করে ইহুদিদের ধর্ম তৈরি হয়েছে। আরো পরে সেই ইহুদিদের মধ্যে জন্ম হয়েছিল যীশু খ্রিস্ট নামে আর এক মহাপুরুষের। তিনি মানুষকে ক্ষমা, প্রেম ও করুণার কথা বলেছিলেন। তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে খ্রিস্টান ধর্ম। এর 600 বছর পরে আরব ও আফ্রিকার দেশগুলোতে বেদুইন, যাযাবর ও বিভিন্ন আদিবাসী গোষ্ঠীগুলো যখন নিজেদের মধ্যে অপ্রতিরোধকারী রক্তক্ষয়ী সংঘাত, মারামারি ও যুদ্ধে লিপ্ত ছিল, তখন তাদের সকলকে একত্রিত করে রজশক্তির বিকাশ ঘটিয়ে তাদের মধ্যে একতা নিয়ে এসেছিলেন মহম্মদ। কোলে রোদ এসেছে, বাদল
প্রদসঙ্গ নবৈ পঞ্চবায়ু নবৈ শব্দধাতু নবৈ পঞ্চকোশ নবক পরিপাদ প্রস্তুপায় চিরানন্দরূপ শিব 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 আছি আমি মায়ের কোলে জানিস না কি করে আছি আমি মায়ের কোলে মায়া আনন্দময়ী মায়া আনন্দময়ী মৃত্যুঞ্জয়ের পদতলে মায়া আনন্দময়ী মৃত্যুঞ্জয়ের পদতলে জানিস না কি দেশ অপেক্ষা করলাম সেটা অন্য মানুষ আছে সবাই। আমি গিয়ে টুক করে বাজুটা খুলে দিলাম, বাজুটা দৌড়ে মায়ের কাছে চলে এলো। খেয়ে বাজুটা খুব এখন দুধ খাচ্ছে, মাও খুশি, বাছুরও খুশি। মা বাজুটাকে চাচ্ছে যখন জিভ দিয়ে, আমারও দেখে খুব আনন্দ। কে বাজুটাকে খুলেছে? ব্যাস সবাই বেরিয়ে এলো। আমি বললাম হ্যাঁ আমি 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 হ্যাঁ মানে আমি বলতে তার কোনো দ্বিধা ছিল না, আমি খুলেছি। তখন বলছে কেন খুলেছো? ওই বাছুরটা চাইছিল মায়ের কাছে যেতে, মাটা চাইছিল বাছুরটা আসুক। আমি পাখা তলায় ঝুলতে ঝুলতে রাখি, এইটা বাতি খাবাটা পুরা পেতে এইটা বাতি খাবে, বাতি কোথায় যায় না, ভেতর থেকে ছিল বাতি খাবে, আঁশটা নিচে রেখে দিয়েছে। হারিয়ে এসে বলছে মা তোমার ছেলে 300 350 লোক খেতে হচ্ছে। হারান বলে হারো তারপর গাড়ি দেখো, আমার বলি মা তখন যেতে হবে, মা ডাকছে। শেষ পর্যায়ে আমরা এসেছি। এই শেষ অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে জীবনের নটরাজ। শিমুরে যখন ছিলাম তখনই এই কাল দোষটা গ্রন্থটি লেখা হয়েছিল। গুরু মহারাজের ভাবনা, তার আদর্শ, কিছু কিছু দিক যেগুলো অন্যান্য গ্রন্থে তেমন উল্লেখ করা হয় না, সেইগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা হয়েছিল। আর তার যে শেষ পরিচ্ছদ অন্তরঙ্গ কোলাজ, সেই অন্তরঙ্গ কোলাজে তাঁর মুখ থেকে শোনা তার জীবনের, তার অভিজ্ঞতার কিছু কিছু ঘটনা এই পরিচ্ছদে রাখার চেষ্টা করেছি। প্রথম খণ্ডটি মা বাবা। 3 দিনের জন্য গুরু মহারাজ আমাদের বাড়িতে চলে যাওয়ার দিন সকালবেলা খবরের কাগজ পড়ছেন, হাতে চা, হেমন্ত মুখোপাধ্যায়ের গানের ক্যাসেট চালিয়ে দিলাম। জানি আমার খুব প্রিয়। মেঘের স্বপন দেখি মরুতে বাঁধিয়া বাসা, এ জীবনে কেন ও ভুল করে ভালোবাসা। বাঁধিয়া বাসা, এ জীবনে কেন হায় ভুল করে ভালোবাসা, কেন ভুল করে ভালোবাসা। কাগজ থেকে চোখ তুলে বললেন, তোর বুঝি খুব পছন্দ হেমন্তের গান? আমার বাবাও এই গানটা খুব পছন্দ করতো, জানিস, খুব গাইত। হাতের কাগজ নামিয়ে রাখলেন। বুঝলাম আড্ডার মুড এসেছে। গানের ভলিউম অনেকটা নামিয়ে দিলাম। উনি বলতে শুরু করলেন, বাবাকে তো বাড়িতে বেশি পাওয়াই যেত না, যাত্রা দলে ছিল,
বাঁশি বাজাতো, বেহালা বাজাতো, দলের সাথে ঘুরে ঘুরে বেড়াতো। আপন ভোলা রোম্যান্টিক মানুষ। আমাদের তো ভীষণ অনটনের সংসার। কিভাবে সংসার চলবে কি চলবে না এই ব্যাপারে কোনো হুঁশ ছিল না বাবার। আমার অনেকগুলো ভাই বোন, ঘরের লোকজনের যাতায়াত লেগেই থাকতো। সব দিক সামলে মা যে কিভাবে চালাতো মাই জানে। 1 মাস কি 1.5 মাস পর বাবা যখন বাড়ি ফিরতো, তখন আমরা ছোটরা সবাই ঘিরে ধরতাম। আর বাবা মাঝে মধ্যে একটু ড্রিঙ্ক করতো। ড্রিঙ্ক করে যখন বাড়ি ফিরতো আমাদের বেশি ভালো লাগতো, কারণ বাবা তখন দিল দরিয়া হাসি খুশি মেজাজ। বাবা তখন দরাজ। আমরা যে যা আবদার করতাম মঞ্জুর। সেই দিনটা পড়াশোনা থেকে ছুটি, বাবা গল্প বলবে, মা অনুযোগ করত, ছেলেমেয়েরা বড় হয়ে গেল, এখন এই সমস্ত ছাইপাশ গুলো খেয়ে যেতেই হবে। পাশের গ্রামে তখন হয়তো মেলা চলছে, আমরা সবাই বাবাকে বলছি মেলায় যাবো। মা রান্নাঘর থেকে এসে এসে বলছে, তুমি এলে ওদের পড়াশোনার 12টা বাজে। বাবা তখন উদার মুঠ, পকেট থেকে পয়সা বার করে করে আমাদের সবার হাতে একটু একটু করে দিচ্ছে। মেলায় যাবে যে, আমাকে একটু বেশি দিত। কেন জানিস? বাবা জানতো যে আমি একমাত্র যে নিজের জন্য কিছু কিনবো না। জ্বর হয়েছে বলে যে বোনটা হয়তো যেতে পারবে না, আমি ঠিক তার জন্য কিছু একটা নিয়ে আসবো। বা বড়রা যারা সংসারে নানা কাজে ব্যস্ত, যেতে পারলো না, তাদের জন্য ঠিক মনে করে নিয়ে আসবো। বাড়িতে 2-1 আশ্রিতা বৃদ্ধা থাকতো, যাদের 3 কুলে কেউ নেই, তাদের জন্য নিয়ে আসতাম। আবার এই স্বভাবটা বাবা জানতো, তাই একটু বেশি করে দিত আমাকে। মা তো খুব রেগে যেত, এদিকে সংসার চলছে না আর তুমি বাচ্চাদের হাতে পয়সা দিয়ে সব শেষ করে দিচ্ছ। মা বেশি রাগ করলে বাবা ঘরের উঠোনটাতে বসে গলায় বেশ উদাস আবেগ নিয়ে এই গানটা গাইতো। মেঘের স্বপন দেখি মরুতে বাঁধিয়া বাসা, এ জীবনে কেন হায় ভুল করে ভালোবাসা। রান্নাঘর থেকে শুনতে পেয়ে ওই বয়সেও মা লজ্জায় লাল হয়ে যেত। বাবা পিছনে এসে দাঁড়াতো, বলতো, ছেলে মেয়েদের সামনে এসব কি হচ্ছে? যত বয়স হচ্ছে তত ছেলে মানুষই বাড়ছে। তৃতীয় যে খণ্ড, এটার নাম হচ্ছে দেখতে নয় দেখাতে। গুরু মহারাজ কথা বলছেন, বৃন্দাবন আমার ভালো লাগেনি। হুজুকে ভিড়, মুখে ভক্তি আতিশয্য, কিন্তু প্রাণের স্পর্শ পাইনি। যখন হতাশ হয়ে ভাবছি যে বৃন্দাবন থেকে আমায় খালি হাতেই চলে যেতে হবে, তখন একটা ঘটনা ঘটল। বৃন্দাবনের এক মন্দিরে ঝাঁকি দর্শন হয়। বিগ্রহের সামনে পর্দা ঝোলানো থাকে। 8 ঘন্টা অন্তর অন্তর সেই পর্দাটা সরিয়ে দিয়ে বিগ্রহ দেখানো হয় 2 সেকেন্ডের জন্য। তারপর আবার 8 ঘন্টা অপেক্ষা করো দর্শনের জন্য। এই ঝাঁকি দর্শনের জন্য প্রচন্ড ভিড় হয় ওই মন্দিরে। ভিড় অনেক মন্দিরেই হয়, কিন্তু 8 ঘন্টা অপেক্ষা করে কেবল 2-3 সেকেন্ডের জন্য যেহেতু দর্শনের সুযোগ, তাই ধাক্কা ধাক্কি ঠেলাঠেলিতে প্রাণ অস্থির হওয়ার উপক্রম। আমি একদিন গিয়েছিলাম ওই ঝাঁকি দর্শনে। ভিড়ের মধ্যে হঠাৎ একজন হুড়মুড় করে আমার ঘাড়ের উপরে এসে পড়লো। কোনো মতে নিজেকে সামনে নিয়ে খুব রেগে মেগে আমি তাকে বললাম, খুদ কো সামাল লিয়া, আপ আন্দা হ্যায় ক্যা? লোকটা তখন একটু ম্লান হেসে আমাকে বললেন, मैं अंधा ही हूं बेटा,
আমি তখন ঘুরে ভালো করে মুখের দিকে তাকালাম, সত্যি অন্ধই তো। আমি তখন তার হাত ধরে একে তাকে বলে সরিয়ে একদম সামনে চলে এলাম। অন্ধ ভক্তটি বারবার আমায় জিজ্ঞাসা করছিলেন, পর্দা তুলছে, আর কত দেরি? শেষে আমি যখন বললাম যে পর্দা উঠছে, তখন সবাই এমন সমস্বরে পাগলের মতন চিৎকার করছে, উনি আমার কথা শুনতে পেলেন না, কিন্তু সেই সমবেত উচ্ছ্বাসে বুঝতে পারলেন। আর সকলের মতন হাঁক ডাক করলেন না, বিশেষ কোনো উচ্ছ্বাস নেই, শুধু মুখখানা দেখলাম স্নিগ্ধ প্রশান্তিতে ভরে উঠল। না জিজ্ঞাসা করে থাকতে পারলাম না, আপ তো অন্ধা হ্যাঁ, তো ফির আপ কিউ আয়ে হ্যাঁ? ততক্ষণে পর্দা পড়ে গেছে। অন্ধ মানুষটি হেসে বললেন, मैं देखने के लिए नहीं, दिखाने के लिए आया हूं। এরপর আর আমি ওখানে দাঁড়িয়ে থাকিনি। যমুনার পারে 3 দিন শুধু পায়চারি করেছি, আর ভেবে গেছি সত্যিই তো ভক্ত ভগবানকে কি করে দেখবে? তিনি তো ভগবানকে দেখছেন, তিনি তো ভক্তকে দেখছেন। তার তৃপ্তির জন্যই তো আমার প্রস্তুতি, তার আনন্দের জন্যই তো আমার এত আয়োজন। আমার ভালোবাসা, আরতি, ব্যাকুলতা নিয়ে তার সামনে এসে যখন দাঁড়াই, তখন নিজেকেই তো আসলে দেখাতে আসি। প্রেয়সী যেমন বিকেল থেকে স্নান করে চুল বেঁধে শৃঙ্গার করে অপেক্ষা করে, প্রেমাস্পদ কখন আসবে, যখন আসবে তার যেন তখন আমাকে ভালো লাগে। ভগবানের কৃপাতেই তো ভক্তের ভক্তি। সেই কৃপারই রূপ হয়ে আমি যখন এসে দাঁড়াচ্ছি তার সামনে, তিনি তখন আমার মধ্যে নিজেকেই আস্বাদন করছেন, মুগ্ধ হচ্ছেন, তৃপ্তি পাচ্ছেন। ভিড়ে সেই অন্ধ মানুষটির সাথে আর দেখা হয়নি, কিন্তু তার ওই একটা কথাতেই আমার বৃন্দাবন দর্শন সার্থক হল। যৌবনের বসন্তে থাকতে চায় না ঘরে, তোমরা সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে, তোমরা সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে। চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে। কবিতাটার নাম গোধূলি স্বগতোক্তি। কিছুটা স্বগতোক্তির মতনই, বলাই বাহুল্য এটা একটা সংলাপ, এক রকমের কথা, নির্জনে মনে মনে গুরুর সাথে। সেটা একটা মুড, সেটা একটা সময়। সেই সময়টার দিকে এখন তাকালে একটা অভিজ্ঞতা হয়, যেহেতু সেই সময়টা পেরিয়ে এসেছি। গোধূলি স্বগতোক্তি মন্ত্র, তুমি এগিয়ে এসো,
এগিয়ে এসে খাও আমাকে গোটা, না হয় পড়ুক চোখের জল, গড়িয়ে পড়ুক অশ্রু দু এক ফোঁটা। এখানে হাজার বছর কেটে যাবে, শুধু বাড়ি থেকে বাড়ি হবে, ঘর থেকে ঘর আর মশারি। হাজারটা বছর পথচারী, হাজার বার ক্লান্ত অশরীরী। এখানে কিছুই ধরার নেই, আঁকড়ে ধরা, পিছলে যাবেই প্রতিবার। তাই স্মৃতির কোঠায় সবই অরক্ষিত। এখানে কিচ্ছু বলার নেই, তোমাকে, নিজেকে অথবা কাগজে। তাই শব্দ অর্থ শূন্যে প্রতিহত। এতটা নিরর্থক নয় মানুষ যতটা আকাশের দাবি। স্বপ্নের গর্তে তুমি কি জিয়ে রেখেছ কবি ভয়ঙ্কর বিচ্ছেদ? প্রতি রাত্রে ধ্বংস করছি তোমায় চুলের মুঠি ধরে, স্খলিত করছি নতুন কুমারী ঋজুতা, তল পেটে হাঁটু চেপে খাচ্ছি তোমার বর্ষতা যেমন পিশাচ খায় কুৎসিত গোগ্রাসে বুকের মাংস। বুকের মাংসে বমন করছি বিকৃতি। ক্ষমা করে দিও সমস্তটা, রাত্রিটা পার করে পাগলের মতো ভালোবেসো বিনিময়। ঠিক 12টায় শীত পোহাচ্ছে রাতের গাছ, তাকেও কি ঘিরেছে অবিরত প্রশ্ন আজ? সেও কি উত্তর খুঁজেছে বলে এইখানে আমি একা? ভ্রূণ থেকে মৃত্যুর চিৎকার, নাকি শুধুই আকস্মিক রোমান্স ভাঙা নারীর মাতৃত্বের জেদ? ছেলে হোক অসম্ভব হোক উপনিষদ বেদ। যদি ঘুম ভাঙায় কোনদিন মথের চিৎকার থেকে কবিতার পংক্তি ও নতুন প্রজাপতি, কবেকার প্রথম পরিচিতি যদি পায় বিশ্রাম নিরুত্তর গাছ, ফুসফুসে অলৌকিক নিঃশ্বাসের নাচ নিরর্থক নয় নিশ্চয় যতটা আকাশের দাবি। তুমি কি এখনো জিয়ে রেখেছ কবি স্বপ্নের ভিতর অন্তিম পরিণতি? আমি ছিলাম সকাল 10টার ঘাসে, সবুজ সোনালী ফসলের পাশে এক কোষী প্রাণ একা। আমি ছিলাম ছায়ার পোকা, রোদের কণা, পচন খাওয়া কীট। আমি ছিলাম ঊষর পাথরে বিষণ্ণ উদ্ভিদ। সরীসৃপ হয়ে ঢুকেছিলাম গর্তে, খাবার খুঁজতে, খাদ্য হতে। এখনো চলেছি একে বেঁকে, কিছুই না দেখে চলেছি জগতের বুক চিরে, মৃত্যু থেকে জন্মান্তরে পথের অভিমান। কবে তোমার গান গাইব বলে এত কথার আয়োজন, 84 লক্ষ জনির উচ্চারণ। উত্তর দাও, ঘুরে দাঁড়িয়ে চোখে রাখো চোখ, উত্তর দাও। সন্ধ্যা এবার এগিয়ে এসো, এগিয়ে এসে খাও আমাকে গোটা, না হয় দেখি দু চোখ ভরে রাত্রি শেষে ভোরের পদ্ম ফোটা। বিকশিত